আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? এখন আমি কাটাকুটি শুরু করতেছি, রান্না পরে করব। তো এই যে আমি কিছু বেগুন নিয়ে আসছি, এই বেগুনগুলো এখন কাটা হবে। তো ভিউয়ার্স, আপনারা তো জানেন যে আমার যেহেতু ওজন কমিয়েছি অনেক কেজি, সেহেতু আমি বাসায় কোনো হেল্পিং হ্যান্ড রাখি না, সব কাজ নিজে করি। আর যেহেতু আমি সব কাজ নিজে করি, সেহেতু আমি চেষ্টা করি যে কাজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে। তো ভিউয়ার্স, আমি এখন হচ্ছে বেগুন কাটাকাটি শুরু করে দিলাম। ইনশাল্লাহ আমার কাটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে। আর কাটা শেষ হলে তারপরে আমি ডায়েট প্রোগ্রাম করব। ভেবেছিলাম এখনই ডায়েট প্রোগ্রাম শুরু করে দিব, কিন্তু পরে ভাবলাম যে না, দরকার নাই, আগে কিছুটা কাটাকুটি করে ফেলি, পরে বরং আমি ডায়েট করব। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি কিন্তু আসলে কাটাকাটি করতেছি। বেগুনে কিন্তু পোকা থাকে, কাজে আমাকে একটু দেখে কাটতে হবে। ভিউয়ার্স, আসলে সকাল সকাল জিম করে নিজের কাজ নিজে করার মধ্যে কি যে আনন্দ, আপনারা তো মানে আমি শুধু মুখে বলতেছি, কিন্তু আপনারা করে দেখেন, খুবই আনন্দ পাবেন। এই আনন্দের আসলে সীমা থাকে না। যখন মনে হয় যে হ্যাঁ, আমি তো একদম রাইট পথে আছি, এই তখনই খুব ভালো লাগে। আগে ভিউয়ার্স, আমার এতগুলা হেল্পিং হ্যান্ড লাগতো, এতগুলা কাজের লোক লাগতো, আমি নিজের কাজ নিজে করব, এটা আমার স্বপ্নেরও বাইরে, কল্পনারও বাইরে। কিন্তু এখন দেখেন, আলহামদুলিল্লাহ, আমি নিজের কাজ নিজে করতে পারতেছি। আমার কোনো ধরনের সমস্যাই হচ্ছে না, আমি কোনো প্রবলেমও ফেস করতেছি না। তো ভিউয়ার্স, এই যে আমি বেগুনগুলা কেটে ফেলতেছি। 1 কেজির মতো বেগুন নিয়ে আসছি, আমার বাবার জন্য রান্না করব। অবশ্য আজকে রান্না নাও করতে পারি, ফ্রিজে রেখে দিব, কালকে রান্না করব। আমি অবশ্য সময় পেলে সবজি কাটাকাটির কাজটা আগে করে রাখি। আর আপনারা তো আমাকে আগেও দেখেছেন। তো ভিউয়ার্স, এই যে অনেকে মনে করে যে ফ্রিজে রাখলে পুষ্টিগুণ কমে যায়, আসলে কথাটা ভুল ভিউয়ার্স। ফ্রিজে রাখলে পুষ্টিগুণ বাড়ে, এই কথাটা অনেকেই জানে না। ফ্রিজে রেখে যে কোনো খাবার, যেমন আপনার সাদা ভাত আপনি যদি ফ্রিজে রেখে খান, তাহলে সেই ভাতের পুষ্টিগুণ অনেক বেড়ে যায়। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে কথা, যে আপনি যত ফ্রিজে রাখবেন সেটার পুষ্টিগুণ বাড়ে, এটা অনেকেই জানে না। তারপরে যে ব্ল্যাক রাইস খাই না আমি, যে ডায়েট করার সময় ব্ল্যাক রাইস খাই, তো ব্ল্যাক রাইস তো আপনাদেরকে রান্না করার রেসিপিও আমি দিয়েছি, আমার ব্লগ আছে। তো ব্ল্যাক রাইসও তাই, যদি ফ্রিজে রেখে রান্না করে ফ্রিজে রেখে তারপরে খাওয়া যায়, তাহলে ওটার পুষ্টিগুণ ডবল হয়। তো এই হচ্ছে কিনোয়া রাইসও তাই, আপনাদেরকে কিনোয়া রাইসের রেসিপিও আমি দিয়েছি। এই রাইসগুলোতে ফাইবার থাকে বেশি, যার জন্য হজমে ভালো সুবিধা হয়। আর এটা সরাসরি সুগার স্পাইক করে না, যাদের ডায়াবেটিক্স তাদের জন্য ভালো, প্লাস হচ্ছে যারা ওজন কমাতে চায় তাদের জন্য ভালো। এটা ওজনকে দ্রুত বাড়াবে না, তবে যারা বেশি ওজন কমাবে তাদের যে কোনো ধরনের রাইসই আসলে না খাওয়াই ভালো। তো ভিউয়ার্স, আমি না এখন তো ওজন কমাচ্ছি না, ওজন মাশাআল্লাহ আমার কমেই গেছে, কিন্তু আমি তারপরে রাইস খাচ্ছি না। কেন জানেন? রাইস খেতে আসলে আমার ভালো লাগে না, রাইস খেতে ইচ্ছাও করে না। কেন যে রাইস খেতে আমার ইচ্ছা করে না, এটাই আমি বুঝি না। তো আমার যখন ইচ্ছা করে না, তখন জোর করে খাওয়ার দরকারটা কি? এই জন্য ভিউয়ার্স, আমি জোর করে খাইও না। তো এই সবজিগুলো কেটে এই যে ছাদে যাব কাপড় মেলতে। তো ভিউয়ার্স, আমার সারাদিন এভাবেই কাটে, অনেক আনন্দের সাথেই কাটে, এবং আপনাদের সাথে এই জন্য আমি সবকিছুই শেয়ার করার চেষ্টা করি। সবকিছু বলতে আমার কাজগুলো, আমি কি ধরনের কাজ করতেছি এবং সেই কাজগুলো কিভাবে টাইম ম্যানেজ করে করতেছি, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো শুধু কি কাজ করতেছি তাই বলেন? কাজ করতেছি, আপনাদের সাথে ভিডিও করতেছি, আবার হচ্ছে আমি ডায়েটও করতেছি। তো মাশাআল্লাহ, সবকিছুরই সময় আমি খুব সুন্দরভাবে পাই, আমার কোনো অসুবিধা হয় না। তা আপনারা মনে করতে পারেন যে আমার হয়তো একটা মাত্র বাচ্চা, তাই আমার সময় আছে, আমি কাজ করতে পারি। একটা মাত্র বাচ্চা বলে কথা না ভিউয়ার্স, যাদের 2-3টা বাচ্চা তারাও কিন্তু সময় পাবে। কিভাবে পাবে জানেন? কারণ হচ্ছে যখন 2-3টা বাচ্চা হয়, তখন একটা বাচ্চা আর একটা বাচ্চাকে দেখে। এটা আমি শুনেছি যে যাদের কয়েকটা ছেলে মেয়ে, তাদেরও কিন্তু মানে সময় ম্যানেজ করাটা কোনো ব্যাপার না, চাইলেই তারা সময় ম্যানেজ করে ফেলতে পারে।
তো ভিউয়ার্স এই হচ্ছে অবস্থা। এটা দিয়ে বেগুনের ঘন্ট বানাবো। আমার বাবা বেগুনের ঘন্ট খেতে খুব পছন্দ করে। আমি তো সবার জন্যই করি, আমার হাজবেন্ডের জন্য, আমার ছেলের জন্য, আমার বাবার জন্য। আর ব্যাপার হচ্ছে কি, আমার বাসায় আমার বাবা তো আমার বাসায় থাকে না, অন্য বাসায় থাকে। তো তারপরে আমার বাবা এক ধরনের খাবার খায়, আমার ছেলে এক ধরনের, আমার হাজবেন্ড এক ধরনের। তো তিনজন তিন রকমের খাবার খায়, কিন্তু আমি তিনজনের খাবারের কথাই কিন্তু চিন্তা করে কাজ করি। তো দেখেন আমার কাজ কিন্তু আসলে কম না, বেশ অনেক কাজই। তিনজনের কথাই চিন্তা করতে হয়। আবার আমার নিজের কথা, মানে চারজন। আমার নিজের কথা মানে আমার ডায়েট প্রোগ্রাম গুলা তো ডিফারেন্ট। আমি তো ডিফারেন্ট অর্গানিক খাবারগুলো খাই। তো এই হচ্ছে অবস্থা ভিউয়ার্স, সব কিছুই আমাকে ম্যানেজ করতে হচ্ছে। তারপরেও আমার সময়ের অভাব নাই এবং আনন্দের শেষ নাই। আর সেই কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেও আমার খুবই ভালো লাগে। আর ভিউয়ার্স, মন থেকে যদি না আসে তাহলে কিন্তু ভিডিও শেয়ার করা যায় না। আমি মন থেকে এই কাজগুলো করি বলে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারতেছি। কারণ মন থেকে না আসলে কিন্তু ভিডিও শেয়ার করা খুব টাফ। যারা ইউটিউবার আছেন তারা বুঝবেন যে কোনো কাজ মন থেকে না করলে আসলে কিন্তু হয় না। তো ভিউয়ার্স, আমার বেগুন কাটা প্রায় হয়ে গেছে। আর বেগুনগুলো মাশাআল্লাহ সবগুলাই ভালো, একটাতেও পোকা ছিল না, একটাতেও আমি পোকা পাই নাই। সুন্দরভাবে কেটে ফেললাম। আগে না আমি বেগুন কাটতে জানতাম না ভিউয়ার্স, আপনারা তো জানেন যে আমি বিয়ের 12 বছর পরে রান্না করতেছি। আগে আমি বেগুন কাটতেই জানতাম না, বেগুনকে ছিলতাম, এই করতাম সেই করতাম। পরে আমার হাজবেন্ডই আমাকে শিখাইছে। আমার হাজবেন্ড বলছে যে বেগুন ছিলার কোনো দরকার নাই, বেগুন তো পাতলা জিনিস, সেটা চুলাতে দিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, কাজে বেগুন সরাসরি দেখে শুনে কেটে ফেললেই হয়ে যায়। তো এখন ভিউয়ার্স আমি শিখে ফেলছি, আমার এখন বেগুন আমি ইজিলি কাটতে পারি। এই বেগুনগুলা লম্বা লম্বা বেগুন। আমি কিন্তু আমার বাসায় কিন্তু কয়েক রকমের বেগুন আনা হয়, যদিও আজকে এক রকমের বেগুন আনা হয়েছে। গোল বেগুন, লম্বা বেগুন, চ্যাপ্টা বেগুন। তারপরে লম্বা বেগুনগুলো আমার বাবার জন্য করি, গোল বেগুনগুলো আমার হাজবেন্ডের জন্য করি। তো আমার হাজবেন্ডের জন্য তো গতকাল চাইনিজ ভেজিটেবল করছি, দেখছেন। তো আজকে হচ্ছে বেগুন করতেছি, বেগুনটা অবশ্য আমার বাবার জন্য করতেছি। তো ভিউয়ার্স, আজকে রান্না নাও হতে পারে, দেখি আমার বাবা যদি আজকে না খায় তাহলে আজকে করব না। তো এই বেগুন কিন্তু ভিউয়ার্স আমার কাটা হয়েই গেল। আপনাদের সাথে বক বক করতে করতে আপনাদের মাথা খারাপ করে দিচ্ছি, বারবার শুধু একই কথা বলতেছি। প্লিজ মোটা গাদা থাকবেন না। মোটা থাকা যে কত বড় অশান্তির কাজ, যে মোটা থাকে একমাত্র সেই জানে যে এই মোটা থাকার অশান্তি কেমন। তো আমার ভিডিওগুলো দেখে যদি আপনারা একটু ইন্সপায়ার হন তাহলে আমার খুবই ভালো লাগবে, খুবই 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 ভালো লাগবে। মনে হবে যে আমি কোনো একটা মানুষের উপকার করতে পারছি। তো এই যে ভিউয়ার্স, আমি লাস্ট বেগুনটা কাটতেছি। এই বেগুন কাটার সাথে সাথে আপনাদেরকে কিছু উপদেশ দিয়ে দিলাম। উপদেশ বলবো না, আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিলাম, কারণ কেউ কাউকে উপদেশ দিতে পারে না, নিজের উপদেশ নিজেকেই নিতে হয়। কিভাবে কি করবে এটা মানুষ নিজেকে বুঝে নিতে হয়, কেউ কাউকে বুঝাতে পারে না। তো ভিউয়ার্স, আশা করব যে আপনারা নিজেরটা নিজে বুঝবেন। ইনশাল্লাহ সব মানুষেরই বুঝার ক্যাপাবিলিটি আছে, শুধু বোঝে না কেন জানেন? অলসতার কারণে। ভাবে যে না দরকার নাই, আমি পারবো না, না এগুলো আমার দ্বারা হবে না। এগুলো হচ্ছে অলসতার মানসিকতা, অলসতা ছাড়া এগুলো আর কিছুই না। তো আপনি যখনই অলসতা বাদ দিবেন তখন দেখবেন যে সব কাজ আপনার জন্য ইজি হয়ে গেছে। আর মানুষ পারে না এমন কোনো কাজ নাই। একটা কথাই আছে যে শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। তো এই হচ্ছে কথা। আমি আমার শরীরের প্যাটার্নই চেঞ্জ করে ফেলছি। আগে খেতাম পোলাও কোরমা, আর এখন খাই ভাতও না, এখন শুধু অর্গানিক খাবার খাই। তো ভিউয়ার্স, মানুষের শরীরের ল্যাঙ্গুয়েজ সব সময় তার অভ্যাসের সাথেই চেঞ্জ হয়ে যায়। তো আপনারা একটু হলেও বুঝতে পারছেন যে আমি আমার লাইফকে কিভাবে পুরোপুরি বদলে ফেলেছি। তো ভিউয়ার্স, আমার জন্য দোয়া রাখবেন। আর আমার এই উপদেশগুলো, মানে আমার এই টিপসগুলোর মধ্যে যদি কিছু টিপসও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আর আমার নেক্সট আপডেট পাওয়ার জন্য, মানে আমার লাইফ ম্যানেজমেন্টের নেক্সট আপডেট পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।